1000। এইবার আপনার 1000 নিয়ে চলতে আছেন, রাস্তাতে একজন মুনাফিক ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ বিন উবাই হচ্ছে একজন মুনাফিক। মুনাফিক কাকে বলা হয়? যার মুখে এক কথার ভিতরে এক কথা, তাকে বলা হয় মুনাফিক। আমাকে সামনে বলছে হুজুর আপনার চাইতে বড় আলেম কেউ নাই, আর পেছনে বলছি শালা কি জানে, তো একে বলা হয় মুনাফিক। আমাকে বলছে যে মুফতি সাহেব আপনি খুব ভালো, আর পেছনে যে আমার দুর্নাম করছে, একে বলা হয় মুনাফিক। এরকম লোক আছে না নাই? অনেক আছে। আল্লাহ পাক বলেন যে মুনাফিকদের স্থান হবে, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিচু নিচ জায়গাতে। তো রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা 1000 সাহাবী নিয়ে যেতে সামনে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিকিন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ডাক দেওয়ার পরে বলল যে রাসূলুল্লাহ আমার কাছে কিছু লস্কর আছে, এগুলাকে নিয়ে আপনি চলে যান। কিন্তু নবী তো জানেন যে এই রাইসুল মুনাফিক, এর মুখে এক কথা অন্তরে এক কথা। নবী জানেন না? জানেন না? ভালো করে জানেন। তো নবী আমার বললেন যে কোন মুনাফিক ব্যক্তির সাহায্য আমি নবী মুস্তাফা নিব না। এই কথা যেমনই বলা ওবাইদুল্লাহ আপনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথা গরম হয়ে যাওয়ার পরে বলল যে নবী আমার কথা মানলো না। তো মুনাফিক ব্যক্তি ছিল, তো নবীর নিকটে 1000 ছিল, তো এই মুনাফিকের দিকে 300 কিন্তু ফেরত চলে এলো। তাহলে নবীর কাছে কত থাকলো? কত? 1000 এর মধ্যে 300 চলে এলে 700 থাকলো। নবী আমার এবার এই 700 সাহাবায়ে কিরামকে নিয়ে 3000 কাফেরের মোকাবিলা করার জন্য যাচ্ছে। ওদিকে 3000 আর নবীর নিকটে 700। যাওয়ার পরে নবী আমার দেখলো কাফেররা কিন্তু ভিতরে আসে, কাফেররা কিন্তু ভিতরে আসে। ইহীন অবস্থায় এই যে পাহাড়ের যে দাররা ছিল, এই পাহাড়ের দাররাতে নবী আমার 50 জন যারা তীরন্দাজ ব্যক্তি, তীর চালাতে জানে, এই রকম 50 জন ব্যক্তিকে নবী আমার এই দাররার মুখে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দেওয়ার পরে নবী আমার বললেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকটে কোন লোক আমি না পাঠাবো, এই দাররা কিন্তু তোমরা ছাড়বে না। এই দাররাটা তোমরা ঘিরে রাখো, কারণ এই দাররা ছেড়ে দিলে ভিতর দিয়ে কিন্তু কাফেররা ঢুকে যাবে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা ঝোপড়ি বানানো হলো। ঝোপড়ি বানানোর পরে নবী আমার ভিতরে ঢুকলেন, আর রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঝোপড়িকে চারিদিক থেকে কয়েকজন সাহাবী মিলে তীর হাতে নিয়ে পাহারা দিতে আরম্ভ করলেন। পরের দিন সকাল বেলায় উহুদের যুদ্ধ আরম্ভ হলো। দামামা বাজল। সাহাবায়ে কেরামের সঙ্গে কাফেরদের মোকাবিলা হয়, কাফেরদের সঙ্গে সাহাবীদের মোকাবিলা হয়। একের পর এক মোকাবিলা করতেছে। হঠাৎ একজন সাহাবী একটা খেজুর খেতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো নবী আমার সাহাবীদেরকে জোশ দিতে হবে যুদ্ধের। তো নবী আমার বের হওয়ার পরে বলতেছে যে তোমরা তাড়াতাড়ি আগে বাড়ো ওই জান্নাতের দিকে, যে জান্নাত আসমানের চাইতেও বড়। সুবহানাল্লাহ বলেন। তো এই সাহাবী খেতেছিলেন খেজুর। তো বললেন ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধে যদি আমি শহীদ হই তাহলে কি আমি জান্নাতের চাইতে বড়, আসমানের চাইতে বড় জান্নাত পাবো? বলে নিশ্চয়ই তুমি পাবে। হাফ খেজুর ছিল, ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে তরবারি বের করে সিংহের মতো গর্জন করে কাফেরদের মধ্যে লাফ মেরে ওই জায়গাতে গিয়ে কয়েকজন কাফেরকে কতল করে এই সাহাবী রাসূল শাহাদাতের জাম তিনি পান করলেন। এখানে রেখে দেন 15টা লিয়ালি সুবহানাল্লাহ মেলা হয়ে গেছে, আমলকে 2-1টা লিব আলহামদুলিল্লাহ থাক। তা আজি জানা মুহতারাম উনি শহীদ হয়ে গেলেন। এইবার নবীর নিকটে একটা তলোয়ার ছিল। তো নবী আমার বলতেছেন যে তলোয়ারের হক কে আদায় করতে পারবে? হাত তোলো। এই তলোয়ারটার হক কে আদায় করবে? তো একজন সাহাবী ছিল, নাম ছিল আবু দুজানা। তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তলোয়ারের হক কি আছে আপনি বলেন। তো বললেন শোনো, এই তলোয়ারের হক হলো এই তলোয়ার দিয়ে কাফেরদেরকে কতল এত ভাবে করতে হবে, এমন ভাবে করতে হবে যেন তলোয়ার টেढ़ा হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জানো তলোয়ার বাঁকা হয়ে যায়। তো
তো সঙ্গে সঙ্গে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর হাতে নবী মুস্তাফা আমার ওই তলোয়ারটা দিলেন, আর হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ওই তলোয়ারটাকে হাতে নিয়ে মাথাতে একটা লাল রুমালকে বেঁধে কিতাব বলে যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেই দিকে কাফেরের সংখ্যা বেশি ছিল ওই দিকে ঘুষে যাওয়ার পরে বারবার করে কাফেরদের উপরে হামলা করতেছিল। বলে তলোয়ার চালাতে চালাতে তাকিয়ে দেখা হলো যে কাফেরদেরকে কতল করতে করতে তলোয়ারকে টেढ़া করে দিয়েছে। তো তাকিয়ে দেখতেছে একজন কাফেরের বিবি চলে এসেছে, মহিলা একজন। মক্কা থেকে মহিলারা এসেছিল উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে। তারা দপ বাজিয়ে বাজিয়ে কাফেরদেরকে উস্কাতে ছিল, যুদ্ধে যাও যুদ্ধে যাও যুদ্ধে যাও। তো একজন কুফফার মহিলাকে হযরত আবু দুজানা সামনে পেয়ে নিয়েছেন। তো তিনি চিন্তা করলেন যে নবীর মুকাদ্দাস হাতের তলোয়ার, আর এই তলোয়ার দিয়ে একজন মহিলাকে জবাই করা হয়, বলে এটা একটা শরমিন্দগি কথা, সম্ভব হবে না। তো আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তাকে জবাই করলেন না। এই যে আপনার 50 জন তীরন্দাজ ব্যক্তিকে নবী যে দাররাটা পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন, মনে আছে তো? পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন। হঠাৎ পাহাড়ের উপর থেকে কে একটা আওয়াজ দিয়ে দিল যে যুদ্ধে তোমাদের জয়লাভ হয়ে গিয়েছে, গনিমতের মাল তোমরা লুট করতে লাগবে। এই 50 জন সাহাবী আওয়াজ পাওয়ার পরে এই পাহাড়ের দাররার মুখকে ছেড়ে দিয়ে গনিমতের মাল লুট করতে আরম্ভ করে দিল। একজন সাহাবীর নাম শুনেননি? খালিদ ইবনে ওয়ালিদ, বিখ্যাত সাহাবী। কিন্তু ওই সময়তে খালিদ ইবনে ওয়ালিদ ছিল কাফের। এই কাফেরদের লিডার সর্দারি উহুদের যুদ্ধে করেছিল খালিদ ইবনে ওয়ালিদ। কথা বুঝতে পারলেন? তো যেমনই খালিদ ইবনে ওয়ালিদ দূর থেকে তাকিয়ে দেখলো যে দাররা নবীর সাহাবীরা ঘেরাও করেছিল। আরে নাচ ভুলবো যা, ইনশাআল্লাহ নাচ শোনাবো, নাচ শোনাবো যা, ইনশাআল্লাহ নাচ শোনাবো। বস 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 বস, গজল শোনাবে, গজলিয়া রেখে দুই পাশে দুটি, ইনশাআল্লাহ গজলিয়া দুটি আছে, ইনশাআল্লাহ শোনাবে তোরাকে। বস। তো এইবার খালিদ ইবনে ওয়ালিদ কাফেরদের আপনার ইদি ছিল, লিডারি করতেছিল। ওই সময়তে খালিদ ইবনে ওয়ালিদ কিন্তু ইসলাম কবুল করেনি। তো খালিদ ইবনে ওয়ালিদ দেখলো যে পাহাড়ের দাররার মুখ কিন্তু ছুটে গিয়েছে, সঙ্গে সঙ্গে কয়েক হাজার কাফের লস্কর নিয়ে ওই দাররার মুখ দিয়ে ভিতরে ঢুকে গিয়েছে। যেমন ভিতরে ঢুকে গিয়েছে, সাহাবায়ে কেরাম গনিমতের মাল লুট করতে ব্যস্ত রয়েছে, গনিমতের মাল আপনার নিতে ব্যস্ত রয়েছে। আর পিছন দিক থেকে কাফেররা তলোয়ার চালাতে চালাতে সাহাবায়ে কেরামদেরকে কতল করতে আরম্ভ করে দিল। সাহাবায়ে কেরামের রক্ত ঝরতেছে, চারিদিকে এবার হরকার পড়ে গেল। যুদ্ধের আপনার যে পরিবেশ ছিল উল্টে গেল। সাহাবায়ে কেরাম কেউ দৌড়ে পালিয়ে যেতেছে, কেউ ময়দান ছেড়ে দূরে চলে যেতেছে। অনেক সাহাবায়ে কেরাম তলোয়ার ফেলে দিয়ে বাইরে চলে গিয়েছে। তো একজন সাহাবী ছিল হযরত আনাস ইবনে মালিকের চাচা, যার নাম ছিল আনাস ইবনে নাজার। তাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আনাস ইবনে নাজার, তলোয়ার কেন ছেড়ে দিয়েছো, যুদ্ধ কেন বাদ দিয়েছো? তো বলে যে শোনো, যেই নবী মুস্তাফার জন্য আমরা যুদ্ধে এসেছি, যেই নবীর জন্য জিহাদে এসেছি, ওই নবী মুস্তাফাকে কাফেরেরা শহীদ করে দিয়েছে। কার জন্য আর যুদ্ধ করব, কার জন্য আর জীবন দিব? সঙ্গে সঙ্গে আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে খোদা, যেই নবীর জন্য যুদ্ধের ময়দানে এলাম, যেই নবীর জন্য জিহাদের ময়দানে এলাম, ওই নবী যখন বেঁচে নেই, তো আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। জুলফিকার তরবারিকে বের করে যেই দিকে হাজার হাজার কাফেরের দল ছিল, ওই জায়গাতে যাওয়ার পরে হযরত আলী তলোয়ার চালাতে চালাতে সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যুদ্ধের রূপকে পরিবর্তন করে দিলেন। কিছু সাহাবায়ে কেরাম তলোয়ার ছেড়ে দিয়েছেন, কিছু সাহাবায়ে কেরাম দূরে রয়েছেন। এর মধ্যে সাহাবায়ে কেরাম কিছু তলোয়ার চালাতেছে। তো তলোয়ার চালাতেছে আর নজর কিন্তু খুঁজতেছে যে নবী কোন দিকে আছে। বলে নবী শাহাদাত বরণ করুক আর বা হায়াতে থাকুক, নবীকে দেখতে পেলে কাজ হবে। হঠাৎ তাকিয়ে দেখতেছে একজন সাহাবী রাসূল, যে নবী আমার কাফেরদের মধ্যে পড়ে গিয়েছে। কাফেররা, তার চারিদিকে কাফের, আর মাঝখানে আমার নবী মুস্তাফা।
দাঁড়িয়ে রয়েছেন। কাফেরদের তো একটাই চিন্তা যে নবীকে শহীদ করতে হবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। নবী আমার তাকিয়ে দেখলো যে এইবার কয়েক হাজার কাফের আমার দিকে তেড়ে চলে আসতেছে। তো সঙ্গে সঙ্গে নবী আমার এবার সাহাবায়ে কেরাম নবীর চেহারাকে যেমন দর্শন করে নিয়েছেন, আবার জোশে জিহাদ তিনাদের রক্তে হাজির হয়ে গেল। আবার তিনারা তলোয়ার ধরে নিলেন। দূরে নবী আমার আছে, কাফেরেরা ঘেরাও করে নিয়েছে, নবীকে মারার জন্য আসতেছে। ওই জায়গাতে নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে এমন রয়েছে যে আজকে আমার এই জায়গাতে আমার সামনে উপস্থিত হবে? যেই ব্যক্তি উপস্থিত হবে তার জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কে আছে চলে এসো। তো নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এত তীর আন্দাজ ব্যক্তি ছিলেন, এত গতিতে তীর চালাতে পারতেন। সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ খবর কি? বলে, সাদ, তোমার কদমে আমার মা বাপ কুরবান। নবী আমার নিজ হাতে ধনুক উঠিয়ে দিলেন, বলে চালাও তীর। সঙ্গে সঙ্গে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবী পিছনে আর সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর চালাতে আরম্ভ করলেন। কিতাব বলে যে ওই জায়গাতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর এত গতিতে চালিয়েছিলেন যে 3000 কাফেরকে একাই রুখে দিয়েছিলেন। 3000 কাফের তীর চালাতেছে আর সাদ বিন আবি ওয়াক্কাস তীর চালাতেছে। তো কিতাব বলে যে সাদ বিন আবি ওয়াক্কাসের তীর চালানোর গতিবেগ এত ছিল যে 28 খানা ধনুককে ছিঁড়ে ফেলে দিয়েছিল। জোর করে বলেন না। এরপরে সামনে চলে আসলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। ইনিও বিশাল তীরন্দাজ ব্যক্তি ছিলেন, তীর চালাতে পারতেন খুব গতিতে। এইবার উনি আসার পরে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। নবী আমার তীরগুলোকে উঠিয়ে একবার সাদ বিন আবি ওয়াক্কাসকে দেয়, একবার আবু তালহাকে দেয়, আর দুইজন সাহাবী নবীকে সম্মুখে নিয়ে পেছনে নবী মুস্তাফা সম্মুখে দাঁড়িয়ে তীর চালাতেছে। আর নবী আমার একটু মাথা উঠিয়ে দেখতেছে। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাকের ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আমি সামনে আপনার দাঁড়িয়ে রয়েছি আপনি মাথাকে বাড়াবেন না। এই যুদ্ধে শেষে দেখা গেল যে হযরত আবু তালহার সিনাতে 1 নয় 2 নয় 83 খানা তীর লেগেছে। 83 খানা তীরের এবং বল্লমের আঘাত ছিল, কিন্তু কসম খোদার একটা আঘাতও পিঠে ছিল না, প্রত্যেকটা আঘাত সিনার উপরে ছিল। অর্থাৎ নবী আমার পেছনে, তো হঠাৎ নবী সামনে রয়েছেন আর হযরতে আবু তালহা দুধাপে এগিয়ে গেলেন। নবী আমার বলেন যে আবু তালহা সামনে কেন এগিয়ে গেলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন একজন শক্তিশালী কাফের তীর চালাতেছে, আর তীর চালানোর গতিবেগ খুব, যদি আপনার সঙ্গে লাগালাগি অবস্থায় থাকি ওই তীর আমাকে লেগে ভেদ করে আপনাকে লেগে যাবে। বলে, যেমনই সামনের দিকে এগিয়ে গিয়েছেন ওই তীরন্দাজ কাফের যেমনই তীর চালানো, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আজকে পেটে লাগার পর ওই তীর পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এই যুদ্ধ মর্মান্তিক যুদ্ধ সংগঠিত হয়েছিল আপনার 3 হিজরিতে। হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ আবার পুরনো জোশে ফিরে আসলো। এইবার আসার পরে নবীকে আবার কাফেররা ঘেরাও করলো। ওদের তো একটাই টার্গেট, নবীকে শহীদ করতে। নবী শহীদ হয়ে গেলে সব খেলা শেষ, ইসলাম প্রচার শেষ। এইবার একজন কাফের নবীর মাথায় হেলমেট লাগানো ছিল। একজন কাফের দূর থেকে একটা বল্লমের বাড়ি যখন মারল, তো আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার হেলমেট ভেঙে মস্তকের মধ্যে ঢুকে। নবীর যখন মস্তকের মধ্যে ঢুকে গেল, দূর থেকে কাফেররা পাথর চালাতে আরম্ভ করলো। এই পাথর চালাতে চালাতে নবী মুস্তাফার ঠোঁট মোবারক নিচের দিকে কেটে গেল। একটা দুটো দাঁত ভেঙে গেল। দাঁত ভেঙে ওই মুহূর্তে পড়ে নাই, আঘাত পেয়েছে দাঁতে। এরপরে হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে। ঢুকে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীকে ঘেরাও করে নিলেন। কাফেরদেরকে ময়দান থেকে বিতাড়িত করার পরে এরপরে আপনার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে মস্তক মোবারকে হেলমেট ভেঙে ঢুকে গিয়েছিল, ঠোঁট মোবারকে ঢুকে গিয়েছিল, একজন সাহাবী নিজের মুখকে লাগিয়ে জোর করে টান মেরে ওই হেলমেট ভাঙাকে মাথা থেকে বের করলেন। মুখের মধ্যে একটা হেলমেট ভাঙা ঢুকে গিয়েছিল, এটাকে যেমনই বের করতে যাওয়া সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ দুটো দান্দান মুবারক শহীদ। রাসূলুল্লাহ যখন দান্দান মুবারক শহীদ হয়ে গেল, ঠোঁট দিয়ে ঝরঝর করে রক্ত যখন বের হতেছে, ওই জায়গাতে একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে সঙ্গে দেখতেছেন আমার রাসূলুল্লাহ রক্ত চুইতেছে, সঙ্গে সঙ্গে নবীজির ঠোঁট মোবারকে মুখ লাগিয়ে রক্তকে চুষে পান করলেন। নবী বললেন যে মালিক ইবনে সিনান, তুমি আমার রক্ত পান করে নিয়েছো? বলে জি ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, যার পেটের মধ্যে আমি নবীর রক্ত গিয়েছে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। এই আজিজান মুহতারাম, এই উহুদের যুদ্ধ 3 হিজরিতে কমপ্লিট হলো। এই উহুদের যুদ্ধে 70 জন নবীর সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। 70 জন সাহাবীকে নবী আমার কবর দিলেন, মাটি দিলেন। আপনারা জানেন যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তাদেরকে কিন্তু গোসল দেওয়া হয় না, তাদেরকে কাফনও দেওয়া হয় না, বরং যেই পোশাক পরে রক্তমাখা শরীরে পোশাক থাকে ওটা পরিয়ে ওই অবস্থাতে তাদেরকে গোসল করে দেয়, আপনার কবর দিয়ে দেওয়া। হঠাৎ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী শহীদ হয়েছে, তার মধ্যে 68 জন সাহাবীর লাশকে পেয়েছি আর 2 জন সাহাবীর লাশকে পাইনি। বলে কে কে? বলে তার মধ্যে একজন আছে আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। বলে কোথায় আছে? লাশকে খুঁজো। তো হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু লাশকে খুঁজতে আরম্ভ করলেন সাহাবায়ে কেরাম। হঠাৎ পশ্চিম দিক থেকে একজন মেয়ে হেঁটে হেঁটে আসতেছেন নবীর নিকটে। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে সকাল বেলায় আপনি একজন আপনার সাহাবীর বিবাহ পড়িয়েছেন, আপনার মনে আছে? বলে পড়িয়েছে, আমার প্রিয় সাহাবী হানজালা। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই সাহাবী হযরত হানজালার বিবি, হাতের মেহেন্দির রং এখনো শুকায়নি। আপনার সাহাবী আমার নিকটে শুয়েছিল, নির্জন রাত্রি কালে যুদ্ধের দামামা বেজে উঠেছে, আপনার সাহাবী বের হয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী শাহাদাত বরণ করেছে, তবে আপনার নিকটে বলি যে তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, আপনি একটু গোসলটা দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন কোথায় পাওয়া যায়। হঠাৎ জিবরিল আমিন হাজির। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা শাহাদাতে এত আল্লাহ খুশি হয়েছে যে হানজালাকে আজকে দুনিয়ার জমিন থেকে ফেরেশতারা উপরে তুলে নিয়ে গিয়ে আজকে উপরে নিয়ে যাওয়ার পরে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে। বলে কোথায় আছে? হানজালা লাশকে নিয়ে এসো। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু লাশকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আপনার নবীর নিকটে রাখা হলো। তো আমার রাসূলুল্লাহ বলেন যে আমি যখন হানজালার মাথায় হাত দিলাম তো দেখলাম মাথার চুলগুলা ভিজা অবস্থায় রয়েছে। জি, এই যে আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে হাউজের কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ একটা হচ্ছে, সেটা হচ্ছে আমার নবীর ইশক মুহাব্বত, নবীর ভালোবাসা। যেমনই দামামা বাজিয়েছে, এক ধাপ পিছপা হয়নি, বিবির নিকট থেকে উঠে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছে। চিন্তা করলেন যে গোসল টোসল যদি করতে যায় তো দেরি হয়ে যাবে, কোন দিকে খেয়াল করেনি, যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। এইবার তিনাকে নবী আমার জানাজা পড়ে ওই জায়গাতে তিনাকে দাফন করলেন। এইবার উহুদের যুদ্ধের একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন এদের কবরকে নবী আমার দিলেন। দেওয়ার পরে প্রায় 46 বছর পরে, নবীর ইন্তেকালের পরে 46 বছর পরে এই সাহাবায়ে কেরামদের আপনার কবরকে খোলা হয়েছে, উন্মুক্ত করা হয়েছে। উন্মুক্ত করার পরে আপনার তাকিয়ে দেখতেছেন তো 46 বছর পূর্বে যেমন দাফন করা হয়েছিল এখনো ওই অবস্থায় রয়েছে। আর সাহাবায়ে কেরামদের হাত কার কোন জায়গায় আছে? কিতাবের মধ্যে লেখা আছে যে যার যেই জায়গাতে জখম আছে সে সেই জায়গায় হাত দিয়ে রেখেছে।
46 বছর পরে সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছিলেন, তো মদিনার মানুষে নিজ চোখে সচক্ষে দেখেছিল, তো তারা বলেন যে আমরা যেমনই হাত কেমনি করে হঠাৎ দেখি জমিনে তাজা রক্ত বের হচ্ছে। জোরে বলেন না, বলেন যে তাজা রক্ত বের হতেছে। এ আজিজানে মুহতারাম, এই জন্য কোন শায়ের বলেছেন, জমি मैली नहीं होता, बदन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। এই আজিজানে মুহতারাম, তো নবীর যারা সচ্চা গোলামি করেছে, আল্লাহ পাক তিনাদেরকে দুনিয়াতে যেমন রেখেছেন, কবরও আল্লাহ পাক তিনাদেরকে তেমন করে রেখেছেন। এই জন্য নবীর সচ্চা গোলাম আমাকে আপনাকে হতে হবে। এ ছিল তৃতীয় হিজরির সবচাইতে বড় যুদ্ধ, তার নাম ছিল জঙ্গে উহুদ। এই জঙ্গে উহুদ এই তৃতীয় হিজরিতে সংগঠিত হয়েছিল। দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। সেনে কালো পাক নামে মুহাম্মদ, হরদম ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই বাদ 3 হিজরি বাদ দিয়ে তারপর শুরু হলো চতুর্থ হিজরি। চতুর্থ হিজরি, এই 4 হিজরিতে যতগুলি ঘটনা ঘটেছিল, তার মধ্যে একটা মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল। মদিনার মক্কা এবং উসফান নামক একটা স্থান, তার মধ্যবর্তী একটা জায়গা, তার নাম হচ্ছে রাজি। এই রাজিতে ওই সমস্ত মানুষ বসবাস করত যাদের কারো বাপকে উহুদের যুদ্ধে জবাই করা হয়েছিল, কারো চাচাকে বদরের যুদ্ধে জবাই করা হয়েছিল, তারা এই জায়গায় বসবাস করত। তো তারা সব সময় চিন্তা করত যে নবীর সাহাবীদেরকে কেমন করে জবাই করে বদলা নেওয়া যায়, একটা চিন্তা তাদের। তো ওখানকার 10 থেকে 12 জন মানুষ নবীর নিকটে হাজির হওয়ার পরে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাজির কিছু মানুষে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, তো আপনি আপনার কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দেন আমাদের ওখানে, যাতে করে তারা আমাদেরকে দ্বীন এবং ইসলামের শিক্ষা দান করেন। কিন্তু এটা ছিল তাদের মিথ্যাচার, যে নবীর সাহাবীরা যাবে তাদেরকে নিজে এলাকায় পাবর জবাই করবে, এটা ছিল তাদের মিথ্যাচার। নবী আমার 10 জন সাহাবীকে রেডি করলেন। হযরত আসাম বিন সাবিত, যায়েদ ইবনে দাসিনা, আব্দুল্লাহ ইবনে তারিক আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই রকম বড় বড় 10 জন সাহাবীকে নবী আমার রেডি করলেন যে তোমরা রাজিতে চলে যাও। কিন্তু ওরা তো দ্বীন ইসলামের শিক্ষা শিখবে না, ওদের কাজ হলো যে নবীর সাহাবীদেরকে জবাই করে সেই কতলের হত্যার বদলা আমরা নিব। নবীর 10 জন সাহাবী যেমনই রাজিতে পৌঁছে যাও, রাজির মানুষকে ডাক দিল, যে ওগো রাজির মানুষ, আজ তোমাদেরকে দ্বীন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, খুব তাড়াতাড়ি তোমরা দ্বীন ইসলামের শিক্ষা নেওয়ার জন্য এসো। তো সঙ্গে সঙ্গে নবীর 10 জন সাহাবীকে 200 জন কাফেরে চারিদিক থেকে ঘেরাও করে নিল। নবীর 10 জন সাহাবী আর কাফের হলো 200 জন, চারিদিক থেকে ঘেরাও করে নিয়ে সাহাবীদের উপরে তীর এবং পাথরের বর্ষণ আরম্ভ করল। 10 জন সাহাবী চিন্তা করলো যে আল্লাহ, আমরা তো আজ যুদ্ধের জন্য আসিনি, হাতিয়ার বেঁধে আনিনি, ওগো আল্লাহ আমরা তো যুদ্ধ করব না। তো 10 জন সাহাবী নিজের জীবনকে বাঁচানোর জন্য আপনার পাহাড়ের একটা উঁচু চূড়ার উপরে উঠে গেল। এইবার কাফেরেরা নিচ থেকে তীর চালায়, তীর কিন্তু উপরে পৌঁছায় না। তো কাফেরেরা দেখলো যে এদেরকে পাহাড়ের উপরে থাকলে মারা যাবে না, এদেরকে মারতে গেলে নিচে নামাতে হবে, তার জন্য কি করতে হবে, আরেকটা মিথ্যা চাল চালতে হবে।
তো কাফেররা নিচ থেকে বলল, যোগো নবীর সাহাবী, তোমাদেরকে আমান দিচ্ছি, তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের দিকে আর তীর চালাবো না, তালুয়ার চালাবো না, পাথর চালাবো না, ইট চালাবো না, তালুয়ার চালাবো না, তোমরা নিচে নেমে এসো। হযরত আসাম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও কাফেরেরা শোনো, তোমাদের কথাকে আমরা বিশ্বাস করি না, তোমাদের কথাকে আমরা মানতে পারি না, কারণ তোমাদের একটা কথা মেনে আমাদেরকে পাহাড়ের চূড়ার উপরে উঠতে হয়েছে। তিনি চিন্তা করলেন যে ওগো খোদা, আজকে এই জায়গাতে শাহাদাত বরণ করতে হবে, মৃত্যু বরণ করতে হবে, জীবন তো যাবে, প্রাণ তো যাবে, মউত তো হবে, বিবি তো বেওয়া হবে, ছেলে মেয়ে এতিম হবে, কিন্তু খোদা আজকে এই রাজির 200 জন কাফেরকে দেখিয়ে দিতে চাই যে নবীর একজন সাহাবীর ক্ষমতা কত হতে পারে। হযরত আসাম বিন সাবিত সঙ্গে সঙ্গে 8-6 জন তিনার সাথীকে নিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে পাহাড়ের উপর থেকে সিংহের মতো গর্জন করে লাফ দিয়ে আজকে হাতের উপরে পাথর নিয়ে 200 জন কাফেরের মোকাবিলা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আজিজানা মুহতারাম, এই দিকে 200 জন কাফের আর নবীর সাহাবী 7 জন, কতক্ষণ মোকাবিলা করা যায়? হঠাৎ হযরত আসাম বিন সাবিতকে ধোঁকা দিয়ে পাহাড়ের নিচে কাফেররা জবাই করে শহীদ করে দিলেন। আসাম বিন সাবিত শহীদ হয়ে গেল। এই খবর কিন্তু মক্কায় পৌঁছালো। জঙ্গে বদর এবং উহুদে বড় বড় কাফেরদেরকে আসাম বিন সাবিত জবাই করেছিলেন। তো মক্কার কাফেরেরা বলল, হ্যাঁ গো, আসাম বিন সাবিতকে শহীদ করলো কারা? এত বড় বীর পালনকে কারা শহীদ করলো? এরা খুব খুশি মক্কার কাফেরেরা। তো বললো যে রাজির মানুষেরা ধোঁকা দিয়ে শহীদ করেছে। তো বললো যে শোনো, আমরা বিশ্বাস করি না, এক কাজ করো, মক্কা থেকে 10 জন ব্যক্তি যাও আর আসাম বিন সাবিতের শরীরের কিছু কিছু জায়গাকে কেটে নিয়ে এসো, যেটা দেখে আমরা চিহ্নিত করতে পারবো যে হ্যাঁ ওকে জবাই করে দেওয়া হয়েছে, তাহলে আমরা মনে শান্তি পাবো। এইবার মক্কা থেকে 10 জন ব্যক্তি আসতে আসাম বিন সাবিতের নিকটে, আর ওই জায়গাতে নবী 3 জন সাহাবীকে কাফেরেরা গ্রেফতার করে নিয়েছিল আগে থেকে। হযরত খুবাইবকে, যায়েদ বিন দাসিনাকে আর আব্দুল্লাহ ইবনে তারিক, তাদের হাত বাঁধা অবস্থায় আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আসাম বিন সাবিতের লাশ জমিনে পড়ে রয়েছে। আমি তাকিয়ে দেখলাম মক্কা থেকে 10 জন কাফের আসাম বিন সাবিতের লাশের দিকে আসতেছে, যিনার শরীরকে কেটে কেটে নিয়ে যাবে। বলে আমার তো কিছুই করার নাই, 2 হাতকে বাঁধা অবস্থায় আছে। বলে সঙ্গে সঙ্গে আমি কিছু করতে না পেরে আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাত উঠিয়ে দিই, খোদা তোমার নবীর প্রেমে প্রাণ দিয়ে, জান দিয়ে, নিজের জানকে উৎসর্গ করে শাহাদাত বরণ করে পাহাড়ের নিচে পড়ে আছে। ওগো খোদা, মক্কার কাফেরেরা এসে লাশের সঙ্গে বেদবি করবে, শরীরকে কাটাকাটি করবে। ওগো খোদা, তোমার নিকটে আমি খুবাইব দোয়া চাই, আল্লাহ তোমার নবীর সাহাবীর ইজ্জতকে তুমি বাঁচিয়ে নিও। হযরতে খুবাইব বলে, আমি দোয়া করে হাতকে নিচে নামাতে পারিনি, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আসমান থেকে 1 নয় 2 নয় লক্ষ লক্ষ মৌমাছি আল্লাহ নাজিল করে দিয়েছেন। মৌমাছি নাজিল করে দিয়েছেন। বলে মৌমাছিগুলো জমিনে আসার পরে হযরত আসাম বিন সাবিতের লাশকে এমন করে ঘেরাও করে রাখলো, মক্কার কাফেররা আসার পর চিনতে না পেরে ওখান থেকে ফেরত চলে গেল। সুবহানাল্লাহ, জি, ফেরত চলে গেল। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এরা বন্দী করে নিয়ে চলে গেল নিজ বাড়িতে। নিয়ে যাওয়ার পরে এই একজন কাফের যাকে বদরে শহীদ করা, বদরে কতল করা হয়েছিল, এই কাফের বেটা জীবিত ছিল এই সময়। হযরত খুবাইবকে খরিদ করে নিল, বলল যে কাজ করো, টাকা জালি বেলাও, কিন্তু খুবাইবকে আমার হাতে তুলে দেবে।
টাকার বিনিময়ে হযরত খুবাইবকে খরিদ করে নিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার ওই কাফের নিয়ে নিজ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। বলে শোনো, এই ঘরের মধ্যে খুবাইবকে বন্দী করে রাখা হলো, আজ থেকে খুবাইবকে পানিও খেতে দিবে না, খাবারও খেতে দিবে না, বাইরেও বের করা হবে না। হযরত খুবাইবকে ঘরের মধ্যে তালাবন্দি করে রাখা হলো। এক নয় দুই নয় 40 দিন যাবত নবীর সাহাবী হযরত খুবাইবকে তালা বন্ধ করে ওই ঘরের মধ্যে খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বন্দী অবস্থায় রাখা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু 40 দিন ঘরের মধ্যে বন্দী অবস্থায় আছে। হঠাৎ ওই কাফেরের বোন চিন্তা করছে যে একবার তাকিয়ে দেখি তো খুবাইব বেঁচে আছে না মারা গিয়েছে, চলে গিয়েছে না আছে। ওই কাফেরের বোন ঘরের দরজাকে যেমনই খুলতেছে তো তাকিয়ে দেখতেছে, আল্লাহর কসম, রব্বুল আলামিনের ইজ্জতের কসম, অন্ধকার ঘরের মধ্যে বসে বসে হযরতে খুবাইব তাজা আঙ্গুর খেতেছে। একটু জোরে বলতে হবে, তাজা আঙ্গুর খেতেছে। কাফেরের বহিন আশ্চর্য, তালা বন্ধ ঘর, খেতে দেওয়া হয়নি, পান করতে দেওয়া হয়নি, তাজা আঙ্গুর কোথায় পেলে? বলে শোনো, যেই দিন থেকে তোমার ভাই এই ঘরের মধ্যে আমাকে বন্দী করে রেখেছে, আল্লাহ পাক প্রতিদিন আমাকে জান্নাত থেকে তাজা আঙ্গুর খাইয়ে থাকে। জি, তাজা আঙ্গুর খেতেছে। এইবার 40 দিন পার হয়ে যাওয়ার পরে এই কাফেরেরা হযরত খুবাইবকে ধরে নিয়ে তানঈম নামক একটা স্থানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হযরত খুবাইবকে বলতেছে, খুবাইব, আজ তোমার জীবনের শেষ দিন, কিছুক্ষণ পরে তোমাকে শুলির উপরে চড়িয়ে দেওয়া হবে। ও খুবাইব, আজ যেহেতু জীবনের শেষ দিন, কি চাও বলো? শেষ মুহূর্তে খেতে যদি চাও খেতে দেওয়া হবে, পান যদি করতে চাও পান করতে দেওয়া হবে, বিবিকে দেখতে চাইলে বিবিকে দেখতে দেওয়া হবে, মাকে দেখতে চাইলে মাকে দেখতে দেওয়া হবে। বলো খুবাইব কি চাও? নবীর আশিক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর সাহাবী ছিলেন। বললেন যে শোনো, আজকে আমি টাকা চাই না, বিবিকে দেখতে চাই না, খেতে চাই না, পান করতে চাই না, মা বাপের দর্শন করতে চাই না, বরং নবীর মহব্বতে 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ তলোয়ারের সায়াত বলছেন যে 2 রাকাত নামাজ পড়তে দাও। কাফেররা বললেন যে যাও পড়ে নাও। একদিকে 2 রাকাত নামাজ পড়তে দিয়ে দাও। হযরত খুবাইব খুব তাড়াতাড়ি নামাজটাকে শেষ করে দিলেন। তো কাফেররা বলছে, কি ব্যাপার খুবাইব, আজ এত তাড়াতাড়ি নামাজ কেন শেষ করলে? বলে শোনো কাফেররা, আজ তো মন চাইতেছিল যে সারাটা দিন আল্লাহর ইবাদতে পার করে দিই, কিন্তু আমি যদি রুকুকে লম্বা করি তোমরা মনে করবে জানের ভয়ে রুকু লম্বা করছে, সিজদাকে যদি লম্বা করি মনে করবে প্রাণের ভয়ে সিজদা লম্বা করতেছে, তাশাহুদকে লম্বা করলে মনে করবে শহীদ হওয়ার ভয়ে তাশাহুদকে লম্বা করতেছে। শোনো কাফেরের দলেরা, আজকে জান যাবে, নবীর মহব্বতে প্রাণ যাবে, নবীর ইশকে বিবি বাবা হবে, নবীর মহব্বতে ছেলে মেয়ে এতিম হবে, নবীর মহব্বতে। শোনো কাফেরের দলেরা, बोला मैंने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं। বলে শোনো কাফেরেরা, আজ গর্দান তো দিতে পারি, বিবিকে বেওয়া করতে পারি, ছেলে মেয়ে এতিম করতে পারি, বাপ মাকে সন্তান হারা করতে পারি, কিন্তু কসম খোদার নবীর মোহাব্বত দিতে চাই। এইবার খুবাইবকে শুলির উপরে চড়ানো হচ্ছে।
নবীর সাহাবী শুলির উপরে চড়তেছেন আর মনে মনে একটা আরজি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে জান দিতেছি, আপনার মহব্বতে প্রাণ দিতেছি, আপনার ইশকে শহীদ হতেছি ইয়া রাসূলুল্লাহ। শেষ মুহূর্তে একটাই আশা আকাঙ্ক্ষা করতেছি, যদি এই শেষ মুহূর্তে আপনাকে যদি পেতাম তো আপনাকে একবার শেষবারের মতো সালাত ও সালাম পেশ করে দিতাম। তো তানঈম নামক স্থান থেকে হযরতে খুবাইব নবীকে সালাম করতেছেন আর নবী আমার ওই সালামের জবাব দিতেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ একটু আপনাকে সালাম দিতে পারলে মনটা শান্তি হতো। এইবার যখন খুবাইবকে শুলির উপরে চাপিয়ে দেওয়া হতেছে তো মুখটা মদিনা শরীফের দিকে হয়ে আছে। কাফেররা বলছে খুবাইবের মুখকে মক্কার দিকে করো, কাবার দিকে করো, কাবার দিকে করো। তো খুবাইব বলে কাফেররা আমার চেহারাটা তো কাবার দিকে হবে, দিলখানা এই জোরে বলেন, বলে নবীর দিকে, বলে চেহারা তো আজকে মুস্তাফার দিক থেকে হতে পারে কিন্তু দিলখানা মুস্তাফার দিক থেকে হতে পারে। এইবার খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আপনার শুলির উপর চড়িয়ে দিয়ে শহীদ করে দেওয়া হলো। শাহাদাত বরণ করে গেলেন নবীর সাহাবী। শাহাদাত বরণ করার পরে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছালো যে আপনার সাহাবী খুবাইবকে নির্মম ভাবে রাজির মানুষেরা ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছে। তো ওখানে হাজার হাজার সাহাবী আছে। নবী আমার বললেন যে তোমরা এতগুলো সাহাবীর মধ্যে যদি তানিম নামক স্থান থেকে খুবাইবের লাশকে কেউ নামিয়ে আনতে পারো তার জন্য কিয়ামতের দিন আমি নবী জান্নাতের গ্যারান্টি দিই। বলেন সাহাবীরা যাবে না? মউত হলো তো কি হলো, জান্নাতের গ্যারান্টি পেলাম, ঠিক কি না? তো দুইজন সাহাবী খাড়া হলেন, জুবায়ের বিন আল আওয়াম আর মিকদাদ বিন আল আসওয়াদ। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা। তো দুইজন সাহাবী নির্জন রাত্রিকালে ঘোড়ার উপরে সওয়ার হয়ে নির্জন রাত্রিকালে ঘোড়াকে চালিয়ে দিলেন। ঘোড়া চালিয়ে দিয়ে তানিম নামক স্থানে পৌঁছালেন। তো দূর থেকে তাকিয়ে দেখতেছেন যে আপনার 40 জন কাফেরে হযরত খুবাইবের লাশকে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলেন না? 40 জন কাফেরে হযরত খুবাইবের লাশকে ঘেরাও করে পাহারা দিতেছেন। এইবার দুইজন সাহাবী দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। হঠাৎ আল্লাহ পাকে 40 জন কাফেরের চোখে ঘুম আসিয়ে দিয়েছে। 40 জন কাফের ঘুমিয়ে গিয়েছে। দুইজন সাহাবী জুবায়ের বিন আল আওয়াম আর মিকদাদ বিন আল আসওয়াদ দুইজন যাওয়ার পরে হযরত খুবাইবের লাশকে নিচে নামিয়ে আনলেন। বলেন সিরাতে মুস্তাফার মধ্যে আব্দুল মুস্তাফা আজমি লিখেছেন যে খুবাইবকে ওই সময়তে শুলিতে চড়ানো 40 দিন হয়ে গিয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে ওই সময়তে তিনার শরীর থেকে তাজা রক্ত ঝরতেছিল। ওই সময়তে শরীর থেকে তাজা খুন টপকতেছিল, তাজা খুন আপনার ঝরতেছিল। তো দুইজন সাহাবী খুবাইবের লাশকে ঘোড়ার উপরে উঠিয়ে নিয়ে ঘোড়া চালিয়ে দিলেন। এই দিকে 40 জন কাফেরের চোখের ঘুম কিন্তু ছুটে গেছে। ছুটিয়া যাওয়ার পরে তাকিয়ে দেখছে খুবাইবের লাশ কিন্তু নাই। বলে লাশ কোথায় গেল, লাশ কোথায় গেল? এইবার 40 জন ব্যক্তি একেবারে একসঙ্গে ঘোড়া চালিয়ে দিয়েছে। দুইজন সাহাবী লাশ নিয়ে আগে, এখন 40টা ঘোড়া যদি এখান দিয়ে চালানো হয় তো দূরের লোকদের দাওয়াত পাবে। আর আরাবিয়ান ঘোড়া টকবক করে ছুটতেছে। দুইজন সাহাবী ঘোড়ার আওয়াজ, পায়ের আওয়াজ যেমনই পাওয়া তিনারা ঘোড়াকে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দেওয়ার পরে তাকিয়ে দেখতেছেন যে 40 জন কাফের আমাদের পিছু নিয়ে নিয়েছে, পিছে পিছে আসতেছে, পিছে পিছে আসতেছে। হঠাৎ দুইজন সাহাবী লাশকে জমিনে নামিয়ে দেওয়ার পরে বললেন যে খোদা, এই মুহূর্তে খুবাইবের লাশ যদি পেয়ে যাই আমরাও শহীদ হয়ে যাব আর খুবাইবের লাশের সাথে বেয়াদবি হবে। তো আল্লাহ এই খুবাইবের লাশকে তুমি হেফাজত করো। কিতাব বলে সঙ্গে সঙ্গে জমিন দুই দিকে হতে গেল আর খুবাইবের লাশ জমিনের নিচে চলে গেল। জমিনের লাশ চলে গেল। এই জন্য খুবাইবকে বলা হয় বালিউল আরদ,
যাকে জমিনে আপনার গিলে নিয়েছে তাকে বলা হয় বালিউল আরদ। তো খুবাইবের লাশ জমিনে চলে গেল। কাফেরেরা আসার পরে দেখলো খুবাইবের দুইজন সাহাবীর নিকটে কোনো লাশ নাই। তারা ফেরত চলে গেল। দুইজন সাহাবী নবীর নিকটে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুবাইবের লাশকে আনতেছিলাম, কিন্তু রাস্তায় এই রকম ঘটনা ঘটে যাওয়ার পরে খুবাইবের লাশ জমিনে তলায় চলে গিয়েছে। তো আল্লাহর নবী বললেন, তোমরা যখন তানঈম নামক স্থান থেকে লাশকে এনেছিলে, যাও, কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। এ ছিল নবীর ইশক ও মহব্বত, এ ছিল নবীর প্রেম, এ ছিল নবীর ভালোবাসা। এই ঘটনা ঘটেছিল 4 হিজরিতে। এই রকম প্রত্যেক হিজরিতে 10 বছর নবী ছিলেন, 11 হিজরিতে নবীর ইন্তেকাল। তো এই 11 হিজরি পর্যন্ত এত ঘটনা ঘটেছিল। যদি মাক্কি জিন্দেগি বাদ দিয়ে শুধু যদি মাদানী জিন্দেগি বলা যায়, তো আর কয়েকশো বছর মিলেও শেষ করা যাবে না। এই ছোটখাটো কিতাব গেলানে যে ঘটনা গেলা দেওয়া আছে, যদি সম্পূর্ণ বলা যায় একদিক থেকে, তো মনে হয় আপনার ও মাসের পর মাস মিলে গেল শেষ হবে না। এত ঘটনা ঘটেছে, আপনাদের নিকটে মাত্র মোটামুটি করে মেন মেন কথা গেলা তুলে ধরতেছি। তা আজি জানে মুহতারাম, তো 4 হিজরিতে এই রকম ঘটনা আপনার এই রাজির সরজমিনে ঘটেছিল, যে জায়গাটা 7 জন মুকাদ্দাস সাহাবায়ে কেরামদের আপনার রক্তে রঞ্জিত হয়ে ওই সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে পৃথিবীর বুক থেকে বিদায় হয়েছিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা গজাল গাড়ি দেখা গেল ওয়ালা আলে